আমরা দাবি যাচ্ছি যে সে ধরা পড়ুক, এর জন্য এরকম যাতে নির্যাতন যাতে সে কষ্ট করে জানি ফাঁসি হয়। কান্নায় ভারী হয়ে উঠেছে নাটোরের বরগাছা এলাকা। শোকের মাতম পুরো এলাকা জুড়ে। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার পর নিহতের মরদেহ যখন ওই এলাকায় পৌঁছায়, এই চিত্র সেই সময়ের। শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা, আর চোখের আঙিনা ভাসিয়ে ভেঙে পড়েন কান্নায়। কারণ এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না কেউই। আমরা দাবি যাচ্ছি যে সে ধরা পড়ুক, এর জন্য এরকম যাতে নির্যাতন যাতে সে কষ্ট করে জানি ফাঁসি হয়, এজন্য আর জন্য করতে না পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারো সংসারে কোনো ক্ষতি যাতে না করতে পারে, আমরা এরকম করে শাস্তি চাই আর মৃত্যু চাই। আমার ধরেন যে আমি এতটুক থাকতে আমি মেঘ থেকে এসে পড়েছি, আমি ওখানে ছিলাম আর কি। আমি যখন বড় হয়ে যাই, মেয়ে তখন যা ছোটবেলাতে আমি লালন পালন করেছি, আমি দেখেছি সবকিছুতে মেয়ের সাথে সুখ হাসি খুশি সময় কাটাইছি আর কি। আমিও বাবার মেয়ে, কিন্তু গরিবের মেয়ে, মানে বাবা মা দায়িত্ব পালন করতে পারেনি দেখে সেই বাড়িতে থেকে মানুষ হয়েছে। হয়তো তখন আমার মামা বিয়ে করলো, তখন হাতের সংসার ভরপুর হলো, তখন আল্লাহ দিলি পরীর মতন মেয়ে হয়েছে। ওই মেয়ে দেখাশোনা আমি করেছি। যখন মেয়ে অতটুকু হয়ে গেছে তখন আমি চলে যাচ্ছি, তখন আর থাকিনি। যখন এখানে বেড়াইতে যাচ্ছে তখন খবর দিয়েছে, এসে দেখা করে চলে গেছি। মঙ্গলবার ভোরে নিহত মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজের মরদেহ নেওয়া হয় তার নিজ বাড়ি বরগাছা এলাকায়। পরে স্থানীয় কবরস্থানে মা ও মেয়ের মরদেহ দাফন করা হয়। এর আগে সোমবার দুপুরে মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা আফরোজ ও নবম শ্রেণীর ছাত্রী নাফিসার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা তারা আজিজুল ইসলামের স্ত্রী সন্তান। ঘটনার দিন আজিজুল বেলা 11:30টার দিকে বাসায় এসে স্ত্রী সন্তানের মরদেহ দেখতে পান। এ ঘটনার তদন্ত করে হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। সকাল 9:30টার ঘটনা। কাজের মেয়ে আপনার ওই সকাল 7:52 কাজে আসছে। কাজে আসার পরে আপনার এই ঘটনাটা আর কি ঘটাইছে। আর ভাইয়া আসছে হচ্ছে আপনার দুপুর 12টার সময় এসে দেখে যে আপনার ভিতর থেকে দরজা লাগানো, শুধু মানে আশায় দেওয়া। ভাইয়া কলিং বেল, ভাইয়া মনে করছে ভিতর থেকে হয়তো লক আছে, কলিং বেল টিপে খুলে নাই। পরে ভাইয়া দরজা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে দেখে যে এরকম ভাবি আর মেয়ে মেঝেতে পড়ে আছে। আমার মামি এবং আমার ছোট বোন, তাদেরকে আমরা ফিরে পাবো না। তো আমরা চাই যে পুরো ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আমরা ন্যায় বিচার পাই। আজিজুল ইসলাম 2012 সাল থেকে পরিবার নিয়ে মোহাম্মদপুরে বসবাস করছেন। হঠাৎ এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বলছে তাদের সুরধাল প্রতিবেদনে এমন নৃশংস হত্যাকাণ্ড আগে কখনো দেখা যায়নি। একই সঙ্গে পুলিশ বলছে সিসিটিভিতে উঠে আসা ওই কাজের বুয়া প্রশিক্ষিত হত্যাকারী। আমার মেজ বোন গতকাল রাতে, মানে মৃত্যুর আগের দিন রাতে ফোন করছিল যে তার বাসার চাবি মিসিং। সে ভয় পাচ্ছে, কাজের লোক রাখছে, চতুর্থ দিন আসছে মাত্র কাজে। সে ইনসিকিউর ফিল করছে। তো আমাদের তালা চেঞ্জ করার কথা আজকেই এই ঘটনা। এখন পুলিশ তদন্ত করতেছে। দেশবাসী সবার কাছে আমাদের অনুরোধ, কাজের লোক যাকে রাখা হবে তার ফিঙ্গারপ্রিন্ট, ক্লোজ ছবি, পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ তথ্য উপাত্ত এবং রেফারেন্স দিয়ে রাখবেন। প্রত্যেকটা জীবনের অনেক মূল্য। আমরা জীবন হয়তো ফেরত পাবো না, কিন্তু এই আসামিদের আমাদের ধরে বিচারের আওতায় আনতে হবে। বেড়াতে আসে আর উনি হলো পড়বে স্যার, তার একটা মেয়ে আছে আর ওনার ওয়াইফ থাকে। আর উনি কলেজে পড়ায়, আর কোচিং সেন্টার খুলেছে না, ওখানে হলো পড়ায়। কাদের মিয়া বলে একটা রাখিছে, ওই কাদের মিয়া 5 দিন ধরে কাজে যাচ্ছে। আর সে মানুষ তো একটা আইডি কার্ড তো লেয়নি, যাওয়া আসা করছে, মানে নিউজ পাশে ওই কাপড় পরে বলে গেছে, কাপড় পরে গেছে। আর দারোয়ান আছে, দারোয়ান তার চেক করেনি, পরে যা ওই মেয়ের ড্রেস পরে বাড়ায় চলে যাচ্ছে। বেশিরভাগ আসে না, ওদিকেই থাকে। যখন প্রয়োজন হয় তখন একটু আসে। ঘরের ভেতরে ঢুকে দুজনকে হত্যা করার এমন ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।